নমস্কার। এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার ৭ কাহন নিয়ে আমি পর্ণা চলে এসেছি আপনাদের সামনে। আর এবারেও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত নমস্কার। জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, মোটামুটি শীত পড়ে গিয়েছে আর এই শীতে নানা রকম খাবারের হাতছানি চারিদিকে। ফলে যারা ডায়েট করছেন, যারা একটু নিয়ম মেনে খাবার খান তাদের জন্য বেশ বড় রকমের চ্যালেঞ্জ। তো সেই সমস্ত লোভনীয় খাবারের হাতছানি সরিয়ে আমরা কিভাবে আমাদের ডায়েট ফলো করব, কিভাবে সুস্থ থাকবো, আজকের টিপস নেব আপনার থেকে। তো শীত মানেই তো বাঙালির কাছে খাবারের মরশুম আর ডায়েটের দফা রফা হয়ে যায়। কিভাবে লোভ সামলাবো, একজন ডায়েটিশিয়ান হিসেবে আপনি কি পরামর্শ দেবেন? হ্যাঁ, এই শীতকালটা হলো বাঙালি কেন সব মানুষের সবচেয়ে প্রিয় একটা সিজনের মধ্যে ধরা হয়। এই সময়টা আমরা সারা বছর ওয়েট করে থাকি যে আমরা অনেক কিছু মানে ফ্রেশ ভেজিটেবল আসবে খাবো বা অনেক কিছু ভ্যারাইটিস সুইটস আসবে খাবো। এটা বছরের একটা অপেক্ষা। কিন্তু সেই পুরো বছরের অপেক্ষাটা যারা ডায়েট করে পুরো বছর না খেয়ে কঠোর পরিশ্রম করে নিজেকে রোগা করে লাস্টে তীরে এসে তো তরি ডুবতে দেওয়া যাবে না। তো তাদের জন্য একটুখানি তো চাপের ব্যাপারই। তো তাদেরকে একটু সতর্ক থেকে চলতে হবে। হ্যাঁ, একটা জিনিস বলবো, শীতকালে কিন্তু একদম জিমে যেতে ইচ্ছা করে না, এক্সারসাইজ করতে ইচ্ছা করে না। এবার যারা কঠোর ডায়েট একটা করছে লেথার্জি চলে আসে, প্রচন্ড, কিছু করতে ইচ্ছা প্রচন্ড। করে না। হ্যাঁ। মানে যারা ডায়েট করছে কিন্তু তারাও সকালবেলা উঠে যাবো কি যাবো না এই একটা দোলমনার মধ্যে থাকে। কিন্তু আমি বলবো জিমটা যেন কোনোভাবে মিস না করা হয়। কারণ এই সময়টায় কি হয়, আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা খেলাম খুব তাড়াতাড়ি হজম হয়ে গিয়ে আবার কিছুক্ষণ বাদে আবার খিদে পাচ্ছে, আবার খেলাম। এবার এই সময় না ভ্যারাইটিস খাবার খেতেও খুব ইচ্ছা হয়। আর এই যে বারে বারে যে আমরা খাবারটা খাচ্ছি তাতে কি হয়, আমাদের তো একটা পার ডে একটা ক্যালোরি মেজারমেন্ট থাকে। কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় দিনের শেষে এই ক্যালোরিটাকে ক্রস করে বেরিয়ে গেছে। তার মানে কি আমাদের পুরো বডিতে ভালোভাবে একদম মানে খাবারগুলো জমছে, কিন্তু সেটা বার্ন করার কোনো জায়গা নেই। এটা যদি আপনি খান, ঠিক আছে, ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করছে খান, কিন্তু বার্ন করার একটা জায়গা চাই, ডায়েট জিমে যান, তাহলে কিন্তু সেই জায়গাটা অনেকটা মেজার হয়ে যাবে, ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। কিন্তু যারা মনে করছে যে না ঠিক আছে 2 মাস ঠান্ডাটা যাক তারপরে গিয়ে আবার জিমে জয়েন করবো, তারা কিন্তু কিন্তু ভালো মতন একটা ওয়েট গেইন করে আবার 2 মাস বাদে যেতে হবে। ঠিক। সুতরাং ডায়েট ফলো করাটা ভীষণ ইম্পর্টেন্ট। কি খাচ্ছেন, কতটা খাচ্ছেন সেটা জেনে রাখা ভীষণ জরুরি। আর আজকের এপিসোডে আপনাদের সেই টিপসটাই দেবেন মঞ্জুরি। মঞ্জুরি, এই শীতে অফিস বা স্কুল মোটামুটি এগুলো তো চলতেই থাকে, ফলে সকালবেলা বেরোনোর একটা তাড়া থাকে। কি খেয়ে বেরোনো উচিত? হ্যাঁ, কি সকালবেলা যারা, আমি এটা সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, যারা ডায়েট করছে তাদের ক্ষেত্রে বলছি, ডায়েট মানে এই না যে সে নিজেকে রোগা করার জন্য, ডায়েট মানে নিজেকে সুস্থ রাখার জন্য। তা আমি সবার ক্ষেত্রেই এটা বলছি যে সকালবেলা যাদের অফিসের তাড়া থাকে বা স্কুলের তাড়া থাকে, তারা সকালবেলা উঠে মানে একটা এমন ভাবে একটা প্ল্যাটার সাজাবেন, সেটা হয়তো তাড়াহুড়ো শীতকালে দেরি করে ওঠায় আগের দিন রাত্রেবেলা আপনি দুধের মধ্যে একটু ওটস ভিজিয়ে রেখে দিতে পারেন। পরের দিন সকালবেলা উঠে সেই ওটসটাকে তার সাথে কলা বা একটু আপেল কেটে বা গরম দুধের মধ্যে একটা স্মুদি বানিয়ে নেবেন। তার সাথে একটা বয়েলড এগ, একটা ফুল অফ ব্ল্যাটার হয়ে গেল। মানে এটার মধ্যে আপনি আপনার সমস্ত কিছু যাচ্ছে, একটু নাটস দিয়ে নেবেন, সিডস দিয়ে নেবেন ওর মধ্যে। তাহলে কি প্রোটিন ফ্যাট মানে ফাইবার সমৃদ্ধ একটা খাবারও হচ্ছে, মানে কার্ব প্রোটিন ফ্যাটও যাচ্ছে, তা আমাদের এনার্জিটাও বজায় থাকছে। আর আমাদের প্রোটিনটা না এই সময় খুব দরকার। আমাদের বডিটাকে হিট রাখা দরকার, কারণ শীতকাল বডিটা আমাদের ভেতর থেকে হিট রাখতে হবে। তাই ডিমটা কিন্তু খুব দরকার, এই জন্য চেষ্টা করবেন খাওয়ার এই সময়টা। বেশ। আর শীতের ডায়েটে একটু গরম গরম কোনো খাবার থাকলে বা গরম গরম কোনো তরল পদার্থ থাকলে তাহলে কিন্তু মন ভরে যাবে। মানে খাবারটা যেন উষ্ণ হয়। তো সেটা আবার হেলদিও হতে হবে। তাহলে হেলদি, টেস্টি সব মিলিয়ে কি খাওয়া যেতে পারে? হ্যাঁ, এই সময় সবচেয়ে মানে বেস্ট বলবো সেটা হলো স্যুপ। সেটা চিকেন হ্যাঁ, স্যুপ হোক, ভেজিটেবল স্যুপ হোক। স্যুপ কিন্তু মানে একটা এই সময় প্রচন্ড ভালো লাগে। মানে শীতে এসে সকালবেলা হয়তো অনেকে নাও খেতে চায়, কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু স্যুপটা খেতে পারে। ইভিনিং ঠিক। স্ন্যাক্স বা মিড মর্নিং এ যদি তাদের মনে হয়, এই সময় বিভিন্ন ভ্যারাইটিস ভেজিটেবল দিয়ে খাক বা চিকেন দিয়ে খাক, যেভাবে একটা স্যুপ তৈরি করে যদি নেওয়া যেতে পারে তাহলে কিন্তু মানে প্রচন্ড ভাবে হেলদি হয়ে উঠবে সেটা। ঠিক। কিন্তু আমাদের দেখা যায় যে স্যুপের থেকেও চা বা কফি খাওয়ার হারটা কিন্তু বেড়ে একদম, যায়। মানে গরম গরম কিছু খেতে চাইলে স্যুপের আগে আমরা চা বা কফিটাই বেশি প্রেফার করি। ১ কাপ চা, ১ কাপ কফি নিয়ে বসে পড়লাম। কিন্তু একদম। সেটা তো শরীরের ক্ষতি করছে আল্টিমেটলি। খুবই, খুবই ক্ষতি। কারণ সবচেয়ে মেইন ক্ষতি শীতকালে আমরা একদম জল খেতে ইচ্ছা করে না। হ্যাঁ। এবার জল যখন খেতে ইচ্ছা করছে না মানে বডি আমাদের ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আর হুম, ঠিক সেই সময় আমরা চা কফি খাচ্ছি, মানে চা কফি বডিকে আরো ডিহাইড্রেট করে দিচ্ছে। হুম, তো আমরা
একেই জল কম খাচ্ছি, তার উপর চা কফি খেয়ে বডিকে আরো ডিহাইড্রেট করে তুলছি। এবার ডিহাইড্রেশনের ফলে আমাদের কিন্তু বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। হুম। ডিহাইড্রেশন, আবার ক্লান্তি, একটা মানে মাথা ব্যথা, ঠিক আছে, এই ধরনের অনেক কিছু প্রবলেম গুলো আসে। তো তার জন্য আমাদের কি করতে হবে, চা কফিটার জায়গায় আপনি খান, দিনে একবার খান বা কিছু, ওই চা কফিটার জায়গায় আপনি একটু তুলসী চা খান, আদা চা খান, এটা গ্রিন টি হার্বাল খান। টি বলছেন, হার্বাল গ্রিন টি, টি। আচ্ছা আচ্ছা, একদম। হার্বাল। হুম সেই হুম। হার্বাল টি গুলোকে, হার্বালের একটা যে উপকারিতা সেটাও কিন্তু আপনার শরীরে যাচ্ছে, আর বডিটাকে ডিহাইড্রেটও হতে দেবে না। অনেকে আবার লিকার চা প্রেফার করেন, সেটা কিরকম হ্যাঁ, কতটা? এবার লিকার চা খেতে পারেন, তার মধ্যে একটু আদা দিয়ে খান বা একটু তুলসী আচ্ছা পাতা দিয়ে খান, এগুলো আচ্ছা যদি দিয়ে খান মানে জিনিসটা একটু উপকারী হয়ে গেল। আচ্ছা। এটা একটু অন্যরকম হবে এবং খেতেও ভালো লাগবে, অথচ আপনাদের একদম। শরীরের জন্য ভালো হবে। দুধ চা বা দুধ কফি বাদ দিয়ে এগুলো বাদ খান, দিন। সেটা শরীরের জন্য ভালো। যেটা একমাত্র আপনিও বললেন, আমরাও আলোচনা করেছি আগেও, যে শীতের সময় তো জল আমরা একদমই খাই না, ডিহাইড্রেটেড হয়ে যায়। বলা যেতে পারে যে ইচ্ছা করে না জলটা খেতে। তাহলে তার বিকল্প কি করব? হ্যাঁ, শীতের সময় একদম যে জল খেতে ইচ্ছা করে না, কিন্তু এই সময় কি আমাদের মানে বাইরে খুব ঠান্ডার জন্য আমাদের সেই তৃষ্ণাটা পায় না। কিন্তু এই সময় কিন্তু জলটা খাওয়াটা খুব জরুরি। বডিতে যে একটা আমাদের টেম্পারেচার যে মেনটেন করে, সেটা কিন্তু আমাদের জলই মেনটেন করে। হ্যাঁ। এই জলটা এই জন্য দরকার খুব শরীরের জন্য, কিন্তু যে ইচ্ছে করে না সেই জায়গায় আপনি ফ্রুট জুস খান। আচ্ছা। ফ্রুট জুস খান, বা দিনের কোনো একটা সময় যদি মনে হয় একটু গ্লুকন ডি যদি খাওয়া যায় সেটা খেতে পারেন, কারণ অনেক সময় প্লেন ওয়াটারটা এই সময় ঠিক গলা দিয়ে ভালো লাগে ভালো না। লাগে না। তখন একটুখানি কিছু মিশিয়ে খেলে ভালো লাগে। আচ্ছা। মানে অরেঞ্জ জুস, লেমন জুস, তারপর ডাবের জল, যে কোনো মিনারেল ওয়াটার, মানে কোনো ওয়াটারের মধ্যে কিছু একটা ডিটক্সিফাই কিছু করে যদি মিশিয়ে খাওয়া যায়, একটু ওয়াটারের ইয়েটাকে চেঞ্জ করে যদি খান, তাহলে কিন্তু আপনার শরীরের জন্য হেলদি হবে। কারণ সবচেয়ে বড় কথা, এই সময় জলটা খাওয়া আরেকটা কারণের জন্য দরকার। যারা ডায়েট করে তাদের ক্ষেত্রে বলছি, এই হুম সময় হুম। আমাদের ওয়েটটা গেইন কেন হয়ে যায়? এই সময় শীতকালে ওয়েট গেইনের লক্ষণ দেখাই যায় আমরা জলটা কম খাই বলে। কারণ জল, আমি আগেও বলেছি যে জল কি করে, আমাদের বডিকে ডিটক্স করছে, ডিটক্সিফাই করছে, কিন্তু সেই সময় জলটাই কম খাচ্ছি, তো টক্সিনটা বেরোবে কোথা দিয়ে? এই জন্য আমাদের খুব ঘামও কম হয় এই সময়। এবার আমাদের বডি থেকে টক্সিনটা রিলিজই তো হচ্ছে না, কিন্তু হচ্ছে কোনো না কোনো ভাবে। তো আমাদের সারাদিনে কোনো না, আমরা যে জল খাচ্ছি ইউরিনেশনের মধ্যে দিয়ে বা স্কিনের মধ্যে দিয়ে আমাদের তো বডি থেকে বেরোচ্ছি হুম। আলটিমেটলি, কিন্তু সেটাকে আমরা ফুলফিল করছি না বলে বডি আমাদের ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। এর জন্য ঠিক জলটা বেশি করে খান। যারা ডায়েটের সাথে আছে বা নিজেকে ওয়েট লস করতে চান, তাদের জন্য খুব উপকারী। কারণ তাহলে বডি থেকে টক্সিন রিলিজ হয়ে যাবে, ওয়েটটা লস হবে। ঠিক। আপনি ফ্রুট জুসের কথা বললেন, শরীরকে যাতে ডিহাইড্রেট না হয়ে যায় তার জন্য ফ্রুট জুস খাওয়া যেতে পারে আপনি বললেন। তো এখন তো বাজারে হরেক রকমের মরশুমি ফল পাওয়া যাচ্ছে। তো এই ফল খাওয়ার অভ্যেস মানুষকে সুস্থ থাকতে কতটা সাহায্য করে? ফল খাওয়ার অভ্যেসটাই ভালো। মানে আমি জুস বললাম, হয়তো আপনি সেই, অনেকে জুস ভালোবাসে বলে, কিন্তু হুম। যদি একটা হোল ফ্রুট খাওয়া যায় সেটা সবচেয়ে বেস্ট। আর বাজারে এই সময়টাই, শীতকালে যে সময়টা এত সুন্দর সিজনাল ফ্রুট আসে, হ্যাঁ। এই ফ্রুটটা কিন্তু শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। ঠিক। আর এই যে অরেঞ্জ বা লেমন এগুলো যে এই সময়টা আসছে, এইগুলো আপনি যদি মুসম্বি লেবু বা কমলা লেবু এগুলো খান, এটার যে মানে পাল্পটা আমাদের শরীরে কিন্তু ফাইবার, এটা আমাদের শরীরের জন্য খুব ভালো। পাল্পটা বের করে দিলে কিন্তু আল্টিমেটলি কোনো উপকার নেই। তো আচ্ছা। এই জন্য আমাদের হোল ফ্রুটটার বেশি প্রয়োজন। মানে জুসের মধ্যে কি থাকে, ফাইবারটাই বেরিয়ে যাচ্ছে। হুম। ভিটামিন মিনারেলস সেগুলো আমরা বাকি যা যা নিউট্রিয়েন্ট আছে আমরা সব পাচ্ছি, কিন্তু আসল যে ফাইবার সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর ফাইবারটা কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। তো তার জন্য আমাদের কিন্তু যখন ফ্রুট আমরা খাবো, হোল ফ্রুটটা খাবো। হ্যাঁ, অনেকে আছে আজকে ভালো লাগছে না, একটু জুস করে খাবো, সেটা আদার্স আলাদা থিংস। ব্যাপার, হ্যাঁ, কিন্তু আপনি ফ্রুট জুসের থেকে ফ্রুট একটা গোটা ফল ফল খাওয়াটাকেই বেশি প্রেফার বেশি করছেন। প্রেফার করছি। একদম। আর যারা নিয়মিত ব্যায়াম করছেন, যারা শরীর চর্চা করছেন, তারা অনেকেই বলেন যে আহ, এই সময়টা ওজন কমানোটা বেশ কঠিন হয়ে যায় তাদের জন্য। সেক্ষেত্রে মানে এটা কেন হয় বা এটা কেন বলেন তারা? হ্যাঁ, এই সময় ওজন কমাটা এই কারণে কঠিন হয়ে যায়, আমরা খাবার খাচ্ছি, আমাদের এই সময় না ক্যালোরির রিকোয়ারমেন্টটা খুব বেশি হয়। কারণ আমাদের ঠান্ডার সিজন, হুম। বডিকে আমাদেরকে হিট রাখতে হবে, গরম রাখতে হবে। আর বডিকে গরম রাখার জন্য কি আমরা খাবারটা বেশি, যখন আমরা কি হয়, আমরা যে খাবারটা খাচ্ছি, কেন খাচ্ছি, খাবার খাচ্ছি বডিতে এনার্জি দেওয়ার জন্য। তার মানে বডিকে আমরা হিট করে, কি ফুড, যে কোনো ফুড আমাদের বডিতে গিয়ে একটা হিট তৈরি করে। এবার খাবার খাওয়ার পরে আমাদের কি হচ্ছে, খাবারটা খেলাম, বডিতে আমার এই সময় ঠান্ডা বলে বডিতে খুব হিট দিল, খুব তাড়াতাড়ি কিন্তু ক্যালোরিটা বার্ন হয়ে গেল। বার্ন আচ্ছা। হয়ে কিছুক্ষণের মধ্যে আবার খিদে পেয়ে গেল। খিদে পেয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। এবার খিদে পেয়ে গেল, আমি আবার খাচ্ছি।
তাহলে কি হচ্ছে, সারাদিনে আমার একটা ক্যালোরি মেজারমেন্ট থাকে যে আমি 2000 কিলো ক্যালোরি খাবো। কিন্তু যদি আমি সেইটাকে ক্রস করে বেরিয়ে গেলাম, তাহলে তো আমার ওয়েট গেইনের দিকেই আমি চলে গেলাম। ঠিক। তো সেই জন্য এই যে এই সিচুয়েশনটাতে কি হয়, আপনি যে খাবার খাচ্ছেন বা সব ঠিক আছে, বডিকে আমাদের হিটও রাখতে হবে। কারণ এই সময় বডির প্রচন্ডভাবে হিটের দরকার। এনার্জি রিকোয়ারমেন্টটা খুব বেশি বেড়ে যায়। তো তার জন্য কি হবে, আপনি যদি ডায়েটের সাথে, সাথে এক্সারসাইজটাও করেন, তাহলে যেটা খাচ্ছেন সেটা কিন্তু ওখানে গিয়ে বার্নও হয়ে যাবে। আচ্ছা। তো সেইজন্য মানে আপনার এই সময় যারা একটুখানি লেথার্জি থেকে এক্সারসাইজটা ছেড়ে দেয় তাদেরকে বলবো ছাড়বেন না। হ্যাঁ, হয়তো বেশিক্ষণ না পারলেও একটু আধা ঘন্টা টাইম হলেও হাঁটাচলা করে আসুন। কিছুটা হলেও বডি থেকে ঘামটাকে ঝরান। ঘামটাকে ঝরানো। টক্সিনটাকে বের করে দিন। ঠিক, ঠিক। সেইজন্য এই সময়টা প্রচন্ডভাবে এই সময় ওয়েট গেইনের চান্সেসটা আরেকটা কারণ আমি আর একটু আগেও হ্যাঁ, বললাম, জলটা আমরা খুব কম খাই বলে এই খুব কম। সময়। এজন্য আমাদের ওয়েট গেইনের চান্সটা কিন্তু খুব বেশি থাকে। যারা ডায়েট করছেন তাদের জন্য এই সময় মানে অনেকেই আছেন যে ভাতটা খেলে মোটা হয়ে যাবো, রুটি খাই। এই যে এটা কি মিথ নাকি এটা সত্যি? না, এটা মিথ না এটা কিছু, কিছু ক্ষেত্রে মিথও বলতে পারবো। এবার ভাত বলতে গেলে যদি আমি আজকে ব্রাউন রাইস খাই, কোনো হুম, প্রবলেম নেই। কিন্তু সাদা চালের যে ভাতটা সেটাতে হুম। একটু প্রবলেম থাকে। সেটাতে অতিরিক্ত খাওয়া কখনোই উচিত না। কিন্তু এবার রুটির ক্ষেত্রে লাল আটার রুটি, যেটা আমরা মানে বলি গম ভেঙে যেটা করা হয়, লাল আটার রুটি, সেই আটাটা ভালো। হ্যাঁ, সেই আটার রুটিটা খাওয়া বেশি ভালো। কারণ আচ্ছা। আমরা আজকে দেখছি বাজার চলতি যে আটাগুলো পাওয়া যাচ্ছে ওর মধ্যে একটু হলেও কিন্তু পুরোপুরি মানে বলতে পারবো না ওটা পিওর আটা। একটু হলেও কিন্তু ওর মধ্যে ময়দা মেশানো থাকলেও থাকতে পারে। তো সেজন্য যেটা গম ভেঙে যেটা আমরা ছোটর থেকে জেনে এসেছি, ওই আটার রুটি যদি একটাও খান, ওটাতে অনেকগুলো উপকার আছে। মানে ডায়াবেটিকস পেশেন্টদের ক্ষেত্রেও বলবো অনেক উপকার। কারণ আচ্ছা, এটাতে শর্করার মানে গ্লুকোজ লেভেলটাকে বাড়তে দেয় না। আচ্ছা। আর একটা রুটি খেলে এতটা পেট ভর্তি লাগে যাতে আর বেশি রুটি খাওয়ার ইচ্ছেটাও থাকে না। সেটা থাকে হ্যাঁ, না। তাহলে বেশি খাচ্ছেন না বলে আপনার এদিকে ওয়েটটাও গেইন হচ্ছে না। গ্লুকোজ লেভেলটাও মেইনটেইন করছে। রক্তে শর্করা পরিমাণ মেইনটেইন করছে বলে ডায়াবেটিস পেশেন্টদের জন্যও খুব বেশি উপকার। আর আপনি সাদা চালের ভাত খেতেই পারেন কিন্তু পরিমাণ মতন। অনেকের হয়তো হুম। প্রবলেম আছে, হয়তো অ্যাসিডিটির প্রবলেম বা অনেকের আছে হজমের সমস্যা হয় রুটি খেলে। তারা সাদা চালের ভাত খান, কোনো অসুবিধা নেই। পরিমাণটা মেপে খাবেন। অর্থাৎ যদি ভাত খেতে হয় তাহলে পরিমাণ বুঝে, অর্থাৎ সাদা চালের ভাত খেতে হলে সেটা পরিমাণ বুঝে, আর নয়তো ব্রাউন রাইসের দিকে আপনি হ্যাঁ, হতে ঝোঁকটা পারে। বেশি কারণ হতে পারে। ব্রাউন রাইসে খুব ফাইবার সমৃদ্ধ। মানে ওটা আচ্ছা, খেলেও আপনার ডায়েট যারা করে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আচ্ছা। তো আরেকটা সমস্যা এই শীতকালে দেখা যায় যে শীতে ভীষণ তো ড্রাই হয়ে যায়, ওয়েদার ভীষণ শুষ্ক হয়ে যায়। ফলে অ্যালার্জির একটা টেনডেন্সি চলে আসে, একটা প্রবণতা বাড়ে। নির্দিষ্ট কোনো খাবার কি রয়েছে এর মোকাবিলায়? এর মোকাবিলায় নির্দিষ্ট এই সময় আমাদের বডিকে হাইড্রেট রাখতে হবে। কেন হয়? আমাদের বডিতে জলটা কমে যায় বলে স্কিন প্রচন্ড ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। আর ড্রাই স্কিন থাকার জন্য প্রচন্ড ইচিং হয়, ইচিং থেকে র‍্যাশ বেরিয়ে যায়। তাহলে আমাদের একটাই এই সময় ভিটামিন সি সমৃদ্ধ যত খাবার আছে যেমন কমলালেবু, আপেল, আ কুম আমলকি, মুসম্বি, এই যে ভিটামিন সি সমৃদ্ধ সমস্ত ফল বা ফলের রস আপনি খান। এছাড়াও যে মানে বাদাম, সিডস এগুলো খেতে পারেন। ওমেগা 3 ফ্যাটিস মানে এটা অয়েল, বডিতে অয়েল প্রোভাইড করছে। ঘি খেতে পারেন। এই জিনিসগুলো কি হচ্ছে বডিকে একটুখানি অয়েলি ভাব রাখবে, ড্রাই হতে দেবে না স্কিনটাকে। আচ্ছা। আর যখনই ড্রাই হবে তখনই কিন্তু অ্যালার্জির সমস্যাটা বেড়ে যাবে। তাই ওটা ঠিক। ডায়েটের মধ্যে দিয়ে আপনাকে এটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এছাড়া বাইরে থেকে চিকিৎসকের মানে বিশিষ্ট ডাক্তারের পরামর্শ নিতে পারেন যে বাইরে দিয়ে র‍্যাশ কিভাবে কমানো যায়। হুম। কিন্তু এটা আমি ইনার পোরশন টা বললাম যে আপনার হেলথ এর দিক থেকে যদি এগুলো মেইনটেইন করেন, বডিকে মোটামুটি আপনাকে মাথায় রাখতে হবে আমার বডিকে হাইড্রেট রাখতে হবে। যদি আমার বডির ড্রাইনেস থাকে তাহলে কিন্তু স্কিনে র‍্যাশের বা অ্যালার্জির সমস্যাটা দেখা যাবে। অ্যালার্জি সমস্যা বাড়বে যদি ড্রাই হয়ে যায়। ঠিক। আর শীতকালে যেটা বলছিলাম যে নানা রকম খাবার, তার মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে আর সবথেকে লোভনীয় হচ্ছে পিঠে। তো হুম। এইরকম নানা রকম পিঠে আমাদের বাড়িতেও তৈরি হয়, এখন রাস্তাতেও পাওয়া যায়, অর্থাৎ দোকানেও পাওয়া যায়। ফলে সুগার ইনটেকের হার মানে ভীষণভাবে বেড়ে যায় শরীরে। একটু বেশি পরিমাণে হ্যাঁ। খেয়ে নিলাম। এর বিকল্প কি? কিভাবে আটকাবো? এবার দেখুন এটা পিঠে-পুলির মাস। এখানে আমি যদি হ্যাঁ, বলতে চাই সবাই আবার আমাকে বকা দেবে যে আমি এটাও না করে দিলাম। তো এটা তো কোনোভাবে না করা যাবে না। বছরে একটা দিনের ব্যাপার। তো খান, কিন্তু সেখানে নারকেলটাকে যেমন চালের যে পিঠাটা হচ্ছে তার মধ্যে নারকেলটাকে স্কিপ করে দিন। স্কিপ করে আচ্ছা। সেখানে খেজুর ইউজ করুন। নয় খেজুর বা গুড় একটু ইউজ করতে পারেন। এই ইউজ করে পিঠেটা বানান। হুম, এছাড়া এই সময় মিষ্টি আলু খুব পাওয়া যায়। হুম। মিষ্টি আলুরও পিঠে খেতে পারেন। মিষ্টি আলুর পিঠে, মিষ্টি আলুকে চটকিয়ে, কিন্তু মিষ্টি আলুতে খুব বেশি লেভেল, কারণ যেহেতু এটা মানে আমাদের ন্যাচারাল বলে এটাতে খুব বেশি রকমভাবে ডায়াবেটিকস এর ক্ষেত্রে কোনো অতটা সমস্যা দেবে না।
সমস্যা হয় হ্যাঁ, বেশি খাওয়া ভালো না। কিন্তু খুব বেশি সমস্যাও তাদের দেবে না। তো আচ্ছা। মিষ্টি আলু দিয়ে তৈরি জিনিস খেতে পারেন। গুড়ের পরিবর্তে গুড় চিনিটাকে স্কিপ করে দিয়ে সেখানে খেজুরের ব্যবহার করুন। খেজুর দিয়ে তৈরি করুন। তো এইভাবে একটু চেঞ্জ করে মডিফাই করে খেতে হবে। আর অর্থাৎ পিঠে পরিমাণটা খাওয়া যেহেতু যেতে পারে হ্যাঁ। কিন্তু শুধু একটুখানি এদিক একটু ওদিক চেঞ্জ চেঞ্জ করে। করে। আর যারা ডায়েট করছে তাদের ক্ষেত্রে বলব যেহেতু এই চালটা যাচ্ছে, সেহেতু তাকে কিন্তু ক্যালোরিটাকে মেজারমেন্ট করে নিতে হবে। সে বাদবাকি দিনের যে জিনিসটা খাচ্ছে সেখানে কিন্তু তাকে কিছু খাবারকে আবার স্কিপ করে দিতে হবে। কারণ আচ্ছা, সেখানেও কিন্তু সে বাদবাকি যে ডায়েটের চার্টের সাথে এটাকে কিন্তু যদি ইনক্লুড করে দেয় তাহলে কিন্তু তার ক্যালোরি আরো বেশি ইনটেক হয়ে যাচ্ছে। আচ্ছা। তার জন্য তার ক্যালোরিটা এর মধ্যে মেজারমেন্ট করে নিয়ে যেটা তার প্রতিদিনের ক্যালোরি থাকে সেটাকে মেজারমেন্ট করে খেতে হবে। অর্থাৎ পিঠে খেলে তখনও কিন্তু সতর্কভাবে খান, নয়তো পেটে সইবে না যেটা বলে আরকি। তো শরীর যদি ন্যাচারাল ভাবে আমরা গরম রাখতে চাই, প্রাকৃতিক উপায়ে গরম রাখতে চাই তাহলে কি খাবো? প্রাকৃতিক উপায়ে করা থাকলে এই সময় মানে প্রোটিন সমৃদ্ধ খাবার খুব বেশি খেতে হবে। আচ্ছা, প্রোটিন বা বাদাম খনিজ জাতীয় খাবার। হ্যাঁ, হ্যাঁ। আমি প্রোটিন, বাদাম এই ধরনের মধু আচ্ছা, খেতে পারেন। আচ্ছা। তারপরে বারে একটু উষ্ণ গরম জল খাওয়া এটা গলার ক্ষেত্রেও খুব ভালো। এই সময় হুম, থ্রোট ইনফেকশন খুব বেশি দেখা যায় সেক্ষেত্রে ভালো হতে পারে। এই ধরনের খাবার মানে প্রোটিন সমৃদ্ধ বেশি খাবার, একটু গুড ফ্যাট যেগুলো বাদামে থাকে আচ্ছা। এগুলো খান। এগুলো খেলে পরে মোটামুটি বডি এই সময় বা হিট ধরুন ড্রাই ফ্রুটস সেটাও তো আপনার শরীরের হ্যাঁ, জন্য। একদম। ড্রাই ফ্রুটস খাবেন। শুধু একটা জিনিস প্রিজার্ভেটিভ কিছু খাবেন না। প্রিজার্ভেটিভটাকে পুরোপুরি এভয়েড করুন। চিনি, গুড় এটাকে পুরোপুরি এভয়েড করুন। আচ্ছা। আর বাচ্চাদের ধরুন ১০ বছরের নিচে বা ৫ বছরের নিচের বাচ্চাদের শীতকালে সুস্থ রাখার জন্য কি খাওয়াবো? বাচ্চাদের এই সময় সুস্থ রাখতে গেলে মেইন যেটা সেটা হলো ফলটাকে খুব ভালোভাবে মেইনটেইন করতে হবে। হুম, কারণ বাচ্চারা জল খেতে খুব একটা চায় না। তো জলটার সমস্যা থাকে বলে তাকে ফলটা এভরিডে দিলে পরে তার সেই হাইড্রেশনটা মেইনটেইন থাকবে। প্লাস তার ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। আচ্ছা, এগুলো রাখতে হবে। এছাড়া তাকে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে যাতে বডিতে হিট থাকে বলে ডিম, মাছ, মাংসের মধ্যে তাকে প্রোটিনটা দিতে হবে এভরিডে। এছাড়া বাদাম দিতে হবে, আখরোট, ড্রাই ফ্রুটস যা থাকে সেগুলো দিতে হবে। তো এই ধরনের খাবারগুলোর উপর রাখুন। এই প্রপার এই লিস্টটা মেইনটেইন করলে পরে বাচ্চারা কিন্তু মোটামুটিভাবে হেলথি থাকতে পারে। বাড়ির খাবারের উপর রাখুন। হ্যাঁ, তাহলে বোধহয় একদম বাড়িতে তৈরি করা খাবার। একটা খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট জানার আছে আপনার কাছ থেকে যে শীতকালে কিন্তু আমরা দেখেছি হার্ট অ্যাটাকের প্রবণতাটা বেশি হয়। একটু ঝুঁকি থাকে হার্ট অ্যাটাকের। কিভাবে সাবধানতা অবলম্বন করব? এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দেখবেন একটু বয়স্ক মানুষের ক্ষেত্রে। হ্যাঁ, খুব বেশি দেখা যায়। মানে এটা কেন হয়? তাদের ঠান্ডা লাগার ইয়েটা বেশি থাকে। খুব বেশি তাদের ঠান্ডা লাগে। এই সময়টা কি হয় যে আমাদের যে হার্টে যে মানে রক্ত যে সরবরাহ করছে যে নালীটা থাকে ওটা না মানে হয়ে যায়। একটু সরু হয়ে যায়, ন্যারো হয়ে যায়। তখন ব্লাডটা খুব প্রেশার দেয় হার্টে গিয়ে। আর এই সময় ব্লাডটা প্রেশার দেয় বলে কি কিন্তু হার্ট অ্যাটাক এর চান্সটা খুব বেশি থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষের ক্ষেত্রেই দেখা যায়। মানে এটা রক্তের নালীটা সংকুচিত হয়ে যায়। তখন ওই ব্লাডটা সেভাবে পাস করতে পারে না হার্টে। রক্তটা সেভাবে সরবরাহ হয় না। তখন গিয়ে প্রেশার দেয়। এটা হয়। এইজন্য তাদের একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু হালকা হাঁটাচলা করুক। আচ্ছা। এভরিডে বাড়িতে একটু ব্যায়াম করুক, ইয়োগা কিছু যদি ইয়োগা করে ইয়োগা করুক। বডিকে সবসময় হ্যাঁ। সহজ যেগুলো। হ্যাঁ। সহজ যেগুলো যত লাইট জিনিসে কোনো ওয়েট ট্রেনিং এর দরকার নেই। হুম, যত লাইটে সেগুলো করুক। হুম, এছাড়া মানে নিজের বডিকে হিট রাখতে পারে যেন সেরকম। এছাড়া তো হুম। ডাক্তার আছে যারা হার্টের মানে পেশেন্ট মানে অলরেডি হার্টের প্রবলেম নিয়ে আছে তাদের তো এভরিডে মেডিসিন চলেই। আর যদি কোনো সমস্যা দেখা দেন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। আর হুম। খাওয়া-দাওয়ার ব্যাপারটা খাওয়া-দাওয়া কিরকম করব? খাওয়া-দাওয়ার যদি হ্যাঁ, খাওয়ার বডিকে এই সময় একটু গরম রাখতে হবে। এই সময় গরম রাখতে হবে। তেল, ঝাল, মসলা জাতীয় খাবার একদম খাবেন না। কোন রকমের তৈলাক্ত যে ধরনের খাবার সেগুলো টোটালি এভয়েড করে যেতে হবে। আচ্ছা। এগুলো রাখতে হবে। এছাড়া ফল খান, সবকিছু খেতে হবে। সবজি, শাকসবজিটা স্পেশালি। পালং শাক এই সময় খুব ভালো পালং শাক পাওয়া যায়। হুম, পালং শাক, শাকসবজি জাতীয় যেটা গুড ফ্যাট থাকে যেগুলোতে যেমন আমাদের নাটস এ থাকে, ড্রাই ফ্রুটস এ থাকে, গুড ফ্যাট খেতে পারেন। এগুলো যেমন শরীরের ক্ষেত্রে ভালো, তা বডিকেও হিট দেয়, সেগুলো খেতে পারেন। আচ্ছা। আর সবশেষে জানতে চাইবো যে শীতকালে কোন মানে বাচ্চা বুড়ো নির্বিশেষে কোন খাবার একেবারেই খাওয়া উচিত নয়? একেবারেই খাওয়া উচিত না সেটা হলো প্রসেসড ফুড আর খুব স্পাইসি ফুড। যেটা একদমই খাওয়া উচিত না। প্রসেসড ফুড বলতে আমরা আজকাল দেখা যায় বাজার চলতি প্রচুর নাগেটস, সসেজেস মানে অনলাইন পাওয়া হুম, যাচ্ছে হ্যাঁ, কিনে খেয়ে নেওয়া। এই জিনিসটা খুব থাকে চল। এছাড়া যেটা চিনি, সুগার দিয়ে এই সময় না মিষ্টি খেতে খুব ইচ্ছা করে অনেকের ইচ্ছা মধ্যে। করে।
খুব বেশি মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকে, সেই জিনিসটা একটু অ্যাভয়েড করে চলতে হবে। তো এই প্রসেসড ফুড যেটা আর প্রিজারভেটিভ ফুড, এই জিনিসগুলোকে টোটালি অ্যাভয়েড করুন। চিনি গুড় সমৃদ্ধ জিনিসটা পুরোপুরি অ্যাভয়েড করুন। খুব বেশি তেল দিয়ে তেল হ্যাঁ, মশলা তেল ঝাল মশলাটাও অ্যাভয়েড করুন। তেল ঝাল মশলা হ্যাঁ, এই সময় খেতে খুব ভাল লাগে। শীতকালে সত্যিই খুব খেতে ভালো লাগে। কিন্তু সেইটা গিয়ে পরে আপনার শরীরে এফেক্ট করবে। তো একটু স্পাইসিটা না খেয়ে নরমাল, আপনার খেতে একদমই না করছি না। বাড়ির খাবার খান, নরমাল সব রকমের খাবার খান। ফলটা বেশি করে খান, সেটা ভেজিটেবলটা একটু বেশি করে। তৈলাক্ত হয় বা একটু স্পাইসি হয়, সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলেও বোধহয় বাইরের থেকে ঠিক আছে, ভালো হ্যাঁ। হবে। আর একটু বডিকে হিট রাখার জন্য ঘি খেতে পারেন এই সময়। আচ্ছা। এই সময় ঘি খেলে পরে আমাদের স্কিনটার মধ্যেও একটা কি থাকবে, একটা অয়েলি ব্যাপারটা থাকবে। তো এই সময় ঘি খেতে পারেন, বডি হিট থাকে এতে। বেশ। এছাড়া আদা আছে, হলুদ আছে, রসুন আছে। এই আদা রসুনটা এই সময় খাবারে ব্যবহার করা যেতে পারে, বডিকে হিট করে বলে। এছাড়া হলুদে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, সেজন্য আপনার শরীরের ক্ষেত্রে ভালো হবে। সেই জিনিসগুলো অ্যালার্জির ক্ষেত্রে যেমন অ্যান্টি অক্সিডেন্টটা খুব দরকার, শরীরের ক্ষেত্রে ভালো হবে, সেগুলো ইউজ করতে পারেন। তো এছাড়া যদি চা খেতে হয় একটু আদা চা খান। হলুদ দিয়ে যদি কিছু খেতে ইচ্ছা হয়, সেখানে হলুদ দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে হলুদ দুধ, খেতে হ্যাঁ। পারেন। এই সময় শীতকালে খুব উপকার দেয় হলুদ দুধ। এবং শরীরের ব্যথা বেদনাটাও অনেকটা কমে। অনেকটা কমে। ঠিক। এবং এই খাবারগুলো যদি একটু মেনে চলেন তাহলে শীতকালটা সুস্থভাবে থাকতে পারবেন, স্পাইসি বা একটুখানি চটপটা খাবার খেয়ে। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। খুব গুরুত্বপূর্ণ তথ্য, কারণ শীতকাল এখনো 3 মাস, আর 3 মাসে কি কি খাবো মোটামুটি আজকে একটা একটু হলেও হদিশ পেলেন আপনারা। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার সাতকাহন অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।